এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় তার লোকেশন আপনাদের দেখানোর জন্য এখানে একটু ভিডিও করলাম, ঠিক আছে। আজকের ওয়েদারটা অনেক ভালো ভালো বলছি এই কারণে, দেখেন সূর্যের তাপমাত্রা কী পরিমাণ। এদিকে হালকা একটু মেঘ আছে, এদিকে ধোয়া, মানে মেঘের একটা পাক দিছে দেখেন, যদি ঘূর্ণিঝড়ের মতো একটা পাক দিচ্ছে। রাস্তাটা পরিষ্কার, কোনো ময়লা নেই, আর বাতাস, প্রচণ্ড বাতাস। এত বড় দুনিয়া আল্লাহর সৃষ্টি দেখেন তো। মানুষের মতো যদি ওই আকাশের কোনো কিছু লোভ থাকতো তাহলে আকাশটা ওরকম থাকতো। পৃথিবীর শুরু থেকে এখন তো আকাশটা একই রকমই, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে ওয়েদার দিয়ে যাচ্ছে মানুষকে। আমরা কি করি, নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকি, নিজের চাহিদা নিয়ে পড়ে থাকি, অন্যের উপকার করতেই চাই না। আমরা দুনিয়ার ভেজাল নিয়ে পড়ে থাকি, খালি নিজের ব্যক্তিগত চিন্তা করি। আসলে ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই। ওই আসমানের মালিক যিনি, তিনি চাইলে যখন তখন আমার ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিতে পারে। এইটুকু আমরা কখনো ভাবি না। যদি ভাবতাম তাহলে পরের অর্থ আমরা সম্পদ মেরে খেতাম না, মানুষের প্রতি খেয়াল রাখতাম, সচেতন থাকতাম, মানুষের ভালো মন্দ দেখতাম, সবাই সবার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতাম। আমাদের এমন পরিমাণ লোভের কারণে নিজেও কিছু নিয়ে যেতে পারবো না, খালি এক পণ্যে যাওয়া লাগবে, আবার অন্যের ভালোও করতে পারবো না লোভের কারণে। এই জন্যই লোভ করা যাবে না। যেহেতু এত বড় পৃথিবীর মালিক যিনি, তিনি আমাদেরকে পাঠাইছেন, কোন সময় ডাক দেবেন চলে যেতে হবে। আসার পরের থেকে যাওয়ার কোনো সময়ের সিরিয়াল নাই, যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে, যে কোনো মুহূর্তে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিবেন।